ভ্যাট ট্যাক্স ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া আমাদের জিনিসটাকে আরো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের এই সমস্যাটাকে আরো ঘনীভূত করে দিয়েছে। বাংলা আমরা কিন্তু এলবিসি গ্রাজুয়েশনের জন্য কিন্তু ইকোনমিক্যালি রেডি ছিলাম। ইন্টিগ্রেশন অফ অটোমেটেড ট্যাক্স রিজিম, expanding the tax base through improve tax collection mechanism, broadening the scope of tax entities. Last LDC graduation, আমরা বিগত এক দশকে অবশ্যই আমাদের দেশ বেশ কিছু ফ্যাক্টরে কিন্তু আমাদের ইকোনমিটা অনেক দূর এগিয়ে গিয়েছিল। কোভিড পরবর্তীতে আমরা একটা বড় ধাক্কা খেয়েছি। তারপরে বৈশ্বিক বিভিন্ন জায়গার কনফ্লিক্ট যুদ্ধের জন্য কিন্তু আমাদের দেশটাকে পৃথিবীর অনেক দেশই কিন্তু ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমরা কিন্তু যে একমাত্র বাংলাদেশ এই চ্যালেঞ্জের মধ্যে পড়েছি তা কিন্তু নয়। কিন্তু এর উপরে সাথে সাথে যখন আমাদের এখন পোস্ট ফ্যাক্টরে যে ভ্যাট ট্যাক্স ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া আমাদের জিনিসটাকে আরো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের এই সমস্যাটাকে আরো ঘনীভূত করে দিয়েছে। আমরা কিন্তু এলবিসি গ্রাজুয়েশনের জন্য কিন্তু ইকোনমিক্যালি রেডি ছিলাম, কিন্তু এটা নিয়ে সরকারকে আবার ব্যাক ইন দ্য টেবল একটু বুকসে বসতে হবে। কারণ যখনই আমরা এলবিসি গ্রাজুয়েশনের জন্য চলে যাব, আমাদের ডিউটি ফ্রি, কোটা ফ্রি, জিএসপি অফ WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অনেক কিছুর মধ্যে কিন্তু চেঞ্জেস আসবে। বাংলাদেশ কিন্তু যখনই এলবিসি গ্রাজুয়েশন করবে 8 থেকে 10% আমাদের গ্রস এক্সপোর্ট আর্নিংস কমে যাওয়ার একটা বড় চ্যালেঞ্জেস আছে। এবং এর সাথে যে বিভিন্ন ডিফিকাল্টিজ ইন FTA, আমাদের ফরেন ট্রেড এগ্রিমেন্ট এন্ড প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এন্ড এটা নিয়েও কিন্তু সরকার থেকে কোনো ক্লিয়ার স্ট্র্যাটেজি ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমরা এখনো দেখতে পাইনি। এ ব্যাপারে আমরা সরকারের সাথে ক্লোজলি কাজ করব, যাতে ক্যাপাসিটি বিল্ডিং ফর লিগাল এন্ড টেকনিক্যাল এক্সপার্টিজ ফর our trade negotiations to deal with anti-dumping, countervailing and safeguard measures to protect the emerging domestic industry. এর সাথে সাথে আমাদের ডেভেলপিং সেক্টর স্পেসিফিক স্ট্র্যাটেজিজ ফর হাই পোটেনশিয়াল SME ইন্ডাস্ট্রিজ such as IT, agro processing, leather, jute, goods. বর্তমান সময়ে আমরা সবাই একটি এক্সেপশনাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বের অনেক দেশই চ্যালেঞ্জের মুখে, যে জিনিসটা আমিও বললাম, এবং আমাদের বাংলাদেশ ব্যতিক্রম নয়। এছাড়াও আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়িক পরিবেশকে আরো ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে, তবে আমরা আশা করব ভবিষ্যতে অর্থনীতি ও যদি আমরা এখানে অনেক ধরনের রিফর্মের কথা শুনছি, আমরা অনেক সংস্কারের কথা শুনছি, শ্বেতপত্র দেখেছি, এবং আমরা কিন্তু শুনতে পেরেছি যে সামনের দিকে আমাদের একটি ইলেকশন আসছে, এবং আমরা সবাই আশাবাদী যে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখব। আমাদের এখানে একটা অভিপ্রায় আছে, আমরা সবসময় চাবো যে সামনের দিনগুলোতে অর্থনীতি এবং রাজনীতি এটা যাতে একই ট্রেন লাইনের প্ল্যাটফর্মে না চলে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে প্ল্যাটফর্মে চলা উচিত। কারণ অর্থনীতি হচ্ছে একটা দেশের বট গাছের স্তম্ভ। অর্থনীতি ঠিক থাকলেই কিন্তু আমাদের ডালপালা রাজনীতি দিয়ে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাব, আমরা গ্লোবাল চ্যালেঞ্জেস এন্ড কম্পিটিশনে আমরা মাথা উঠিয়ে দাঁড়াতে পারবো। এরকম পৃথিবীতে কিন্তু অনেক ধরনের বেশ কিছু দেশ আছে, যেমন আমরা রিসেন্টলি সাউথ কোরিয়াতে কিন্তু একটা ভীষণ পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখছি। আমরা কিন্তু ইংল্যান্ডে দেখি যে 1 বছর 1.5 বছর পর পর সরকার চেঞ্জ হয়ে যায়। জাপানেও কিন্তু সেম অবস্থা, কিন্তু ওনারা কিন্তু অর্থনীতিকে আলাদা রেখেছেন, রাজনীতিকে আলাদা রেখেছেন। আমাদের এই দেশে আমরা খুব দুর্ভাগ্যবশত একটা জাতি, বাট এটাকে এইভাবে না বলে আমরা বলবো আমরা একটা রেজিলিয়েন্ট জাতি, আমরা কিন্তু অনেক কর্মঠ জাতি। আমরা যদি সামনের দিকে দিনগুলোতে আগামী কিছু দশকে অর্থনীতি এবং রাজনীতিটাকে সেপারেট করতে পারি, আমরা গভীরভাবে বিশ্বাসী আমরা অর্থনৈতিকভাবে একটা ভীষণ স্ট্রং একটা দেশ হিসেবে আমরা পরিণত হব। এবং ঢাকা চেম্বার পরিশেষে বলতে চাই, 3টা বিষয়ে আমরা এই 2025 সালটা কাজ করব। সর্বোপরি সুদের হারটা কমিয়ে নিয়ে আসতে হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে।